আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কক্সবাজারের টেকনাফ হতে স্পিড বোটের মাধ্যমে সেন্ট মার্টিন যাবেন। আপনারা যদি কক্সবাজার থেকে স্পিড বোটে করে সেন্ট মার্টিন যেতে চান, প্রথমে আপনাদেরকে টেকনাফ যেতে হবে, কারণ একমাত্র টেকনাফ হতেই স্পিড বোটগুলো সেন্ট মার্টিন পৌঁছায়। সো আমরা তাই করেছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং সকালে নাস্তা সেরে আমরা প্রথমে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গাড়িতে করে টেকনাফ পৌঁছালাম। অ্যান্ড আমরা ছিলাম হচ্ছে 3 জন। আমরা প্রথমে 3 জনের জন্য 3টি টিকিট ক্রয় করলাম, আর জন প্রতি টিকিট মূল্য ছিল 845 টাকা করে। আর আমরা ইন টোটালি ছিলাম হচ্ছে 8 জন, কারণ হচ্ছে সেই স্পিড বোটটি ছিল হচ্ছে 8 সিটের। যাই হোক, আমরা মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা স্পিড বোটে উঠে পড়লাম। অ্যান্ড স্পিড বোট চালক মামা যিনি ছিলেন, তিনি একটি খালের মধ্য দিয়ে আমাদেরকে প্রথমে নাপ নদীর দিকে পৌঁছালো, অর্থাৎ আমাদেরকে নাপ নদীর ভিতর দিয়ে নিয়ে ছুটে চলছিল। তো যাই হোক, এই স্পিড বোট ভ্রমণটি ছিল আমাদের 3 জনের জন্য নতুন অভিজ্ঞতার কারণ হচ্ছে এর আগে স্পিড বোটে করে এত লং টাইম ভ্রমণ করা হয়নি কখনোই। যাই হোক, চালক মামা বোটের পাওয়ার যত বাড়াতে লাগলো, আমাদের ভয়টা ততই বাড়তে থাকলো। যদিও মামা খুবই সতর্কতার সাথে চালাচ্ছিলেন। আমরা যখন নাব নদী থেকে বিশেষ করে বঙ্গোপসাগরে ঢুকলাম, তখন আমরা প্রত্যেকেই মোটামুটি ভয় পেয়েছিলাম। বিশেষ করে আমাদের সাথে একটা মেয়ে ছিল, সে তো প্রায় কান্না করে দিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 45 মিনিট পর সেন্ট মার্টিনে পৌঁছালাম এবং সেখানে আমরা প্রায় 1 দিন 1 রাত অবস্থান করি এবং সেন্ট মার্টিনের যে আসল সৌন্দর্যগুলো সেগুলো আমরা উপভোগ করার চেষ্টা করি। যদিও আমাদের সময় খুব কম নিয়ে গিয়েছি আমরা সেখানে। তবে আপনারা যদি সেন্ট মার্টিনে কখনো যান, কমপক্ষে 3 দিন হাতে সময় নিয়ে যাবেন, তাহলে সেন্ট মার্টিনের যে আসল সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করতে পারবেন। আপনারা যারা সেন্ট মার্টিনে ঘুরতে যাবেন, তাদের জন্য সেন্ট মার্টিন সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি, যাতে আপনাদের জন্য খুবই সহজ হবে। কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং হচ্ছে মিয়ানমার উপকূল থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় হচ্ছে এই সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান। আর এই দ্বীপে একটা সময় প্রচুর নারিকেল পাওয়া যেত বলে এর আরেক নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। এটা আপনারা অনেকেই জানেন যে এই দ্বীপকে নারিকেল জিঞ্জিরা বলা হয়। এই দ্বীপে আপনারা আরও দেখতে পারেন নিঝুম দ্বীপ, সেরা দ্বীপ এবং দেখতে পারেন সমুদ্র বিলাস নামে একটি বাড়ি। আর এই বাড়িটির নির্মাণকারী হচ্ছে জাদুকারীর লেখক হুমায়ুন আহমেদ, যিনি 1994 সালে এই বাড়িটি নির্মাণ করেন। এটা আপনারা অনেকেই জানেন। এবার আপনাদের শোনাবো সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসার গল্প। এতক্ষণ তো আপনাদেরকে শোনালাম হচ্ছে যে আমরা কিভাবে সেখানে পৌঁছালাম, দেন আমাদের কত মিনিট সময় লাগলো, সেগুলো আমি বললাম। এখন আপনাদেরকে আমি শোনাবো যে আমরা সেখানে এনজয় করলাম, দেন ঘোরাফেরা করলাম, তারপর হচ্ছে আমরা কিভাবে বাসায় ফিরলাম। আমরা যেদিন বাসায় ফিরব, বিশেষ করে আমরা 3 জন ছিলাম, 3 জনে আমরা একটা ডিসাইড করলাম যে আমরা শিপে যাব। বাট শিপের টিকিট না পাওয়ায় আবার সেই স্পিড বোটে ফিরতে হবে। সো আমাদের মধ্যে একটু চিন্তা হতে লাগলো যে স্পিড বোটে আমরা প্রথমে আসছি, আমাদের একটু ভয় কাজ করেছিল, এখন আমরা শিপে যাব। বাট হচ্ছে শিপের টিকিট পাওয়া দুষ্কর হয়ে পড়েছিল, আর বেশ কিছুদিন সময় লাগবে। আমাদের কিন্তু দ্রুত ফিরে আসতে হবে, আমাদের এদিকে অনেক কাজ ছিল। তো যাই হোক, যখন স্পিড বোটে আমরা কী করলাম, আবার স্পিড বোটের টিকিট কাটলাম, কারণ হচ্ছে আমাদের রিটার্ন আসতেই হবে। তো যাই হোক, আমরা যখন স্পিড বোটে উঠলাম তখন প্রায় বিকাল 3টা বাজে। তখন আবহাওয়াটা স্বাভাবিক আলহামদুলিল্লাহ ছিল, কিন্তু একটু পর স্পিড বোট যিনি চালক, তিনি আমরা যাওয়ার সময় যে স্পিড বোটে করে গিয়েছিলাম, সেই স্পিড বোটের চালকটা মোটামুটি অভিজ্ঞ ভালো ছিল। অ্যান্ড হচ্ছে মামাটা আমাদের চাইতে বয়স মোটামুটি ভালো ছিল, মোটামুটি 35 বয়স ছিল, তিনি কিন্তু অভিজ্ঞ একজন মানুষ। বাট আমরা যখন আসার দিন যিনি স্পিড বোটটি চালিয়েছেন,
তিনিও ভালো চালায়, বাট হচ্ছে ওনার বয়সটাই হচ্ছে সর্বোচ্চ হলে 16, 17, 18 এরকম। সো চালক দেখেই প্রথমে ভয় পেয়েছিলাম আমরা। তবে যাই হোক, যখন স্পিডবোট আস্তে আস্তে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে আসতে লাগলো, তখন আমরা দেখতে পেলাম যে চারিদিক থেকে বিশেষ করে আবহাওয়াটা খারাপ হতে লাগলো। অ্যান্ড আমাদের মধ্যে আস্তে আস্তে ভয় ঢুকতে লাগলো যে এখন না জানি কি হয়ে যায়। তো যাই হোক, সমুদ্রের যে ঢেউ, বিশেষ করে আবহাওয়া খারাপের সাথে সাথে সমুদ্রের বিশাল আকৃতির ঢেউ হতে লাগলো। আর তখন আমরা সবাই ভয়ে বিপদের দোয়া পড়তে লাগলাম। সবাই এমন ভয় পেয়েছিলাম যে সবাই বিপদের দোয়া পড়তে বাধ্য হয়েছিলাম। আমরা কিন্তু যাওয়ার সময়, অর্থাৎ হচ্ছে আমরা যখন সেন্ট মার্টিনে যাই একদিন আগে, তখন কিন্তু আমরা অনেকেই কিন্তু লাইফ জ্যাকেট পরেছিলাম, বাট আমরা দুজন লাইফ জ্যাকেট পরেছিলাম না। বাট আসার দিন আমাদের কিন্তু লাইফ জ্যাকেট তো দূরস্থান, লাইফ জ্যাকেট পরেও মনে হচ্ছিল যে আর একটা লাইফ জ্যাকেট আমরা পরি। তো যাই হোক, মনে হচ্ছিল স্পিডবোটটি একবার আকাশের দিকে উঠছে, আবার মনে হচ্ছে সাগরের দিকে, মানে সাগরের নিচে চলে যাচ্ছে। আসলে আমরা সবাই এতটাই ভয় পেয়েছিলাম যে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন। এত কষ্ট করে ভাই ভিডিও তৈরি করতেছে আপনাদের জন্য, আপনাদের দেখার জন্যই এত কষ্ট করে ভিডিও করতেছে। আমরা আছি হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় ঢেউ। আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরের মধ্যে কি বড় বড় ঢেউ। আসলেই বন্ধুরা, যদি আল্লাহ তাআলার এই অশেষ নিয়ামত না দেখা যায় তাহলে কিন্তু বিশ্বাস করা যায় না। আপনারা যদি কখনো আসেন সেন্ট মার্টিনে, তাহলে দেখতে পাবেন যে আসলে আল্লাহ তাআলার কত বড় বড় নিয়ামত এদিকে রেখেছে। আমরা আজকের ওয়েদারটা ভালো হওয়ার কারণে দেখেন যে যারা জেলে রয়েছে তারা তাদের জীবিকাটাকে মাছ ধরার জন্য কিন্তু সমুদ্রের মাঝখানে আপনারা যে আপনাদের যদি ঝোঁক করে দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন যদি ট্রলারের মধ্যে দেখা যাচ্ছে। সেন্ট মার্টিন, আল্লাহকে শুকরিয়া, আল্লাহকে সেন্ট মার্টিনে তৌফিক দিয়েছেন। আমরা অলরেডি পৌঁছে গেছি সেন্ট মার্টিন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নারিকেল জিঞ্জিরা যেটাকে বলে, আমাদের মামা অনেক ভালো চালাইছে।